নমস্কার বন্ধুরা। এই রান্নাটা দেখে হয়তোবা আপনারা সবাই ভাবছেন যে এটা কি রান্না হয়েছে। দেখতে এত সুন্দর লাগছে হলো মাশরুম মশলা। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার থেকে 100 গুণ বেশি ভালো হয়েছে। মাশরুমটা সবসময় পাওয়া যায় না। স্মার্ট পয়েন্টে মাঝে মধ্যে খোঁজ দিলে বিশেষ করে সোমবার বা বৃহস্পতিবারের দিন এই মাশরুমটা পাওয়া যায়। তারা নাকি মাশরুমটা কলকাতায় অর্ডার করে, এটা মালদা থেকে তারপর বালুরঘাট ঢোকে। দিদি স্মার্ট পয়েন্টে বাড়ির টুকটাক কিছু বাজার করতে গেছিল, তারপর দেখলো যে ফ্রেশ মাশরুম আসছে। তার জন্য দিদি 3 প্যাকেট মাশরুম নিয়ে আসে। তাই বাড়িতে এই মাশরুম মশলাটা না সবাই খুব ভালোবাসে। মানে যে পরোটা বা রুটি খেতে খুব ভালোবাসে না, সেও দেখা যায় ওই দিন অগুন্তি পরোটা রুটি খেয়ে ফেলে। দিয়ে এই মাশরুম মশলাটা এমন ভাবে বানায় মনে হয় কি যে কোনো 5 স্টার হোটেল থেকে এই মাশরুম মশলা কিনে নিয়ে এসে বাড়িতে খাচ্ছে। আর যদি এই মাশরুম মশলাটা আপনারা কেউ বাড়িতে বানান, আপনাদের কারো মনেই হবে না যে এইটা বাইরে যে রেস্টুরেন্টে বসে খাই। এত 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 ভালো হয়। তো মাশরুমের গায়ে অনেক বেশি ময়লা থাকে, তাই দিদি এটাকে 4-5 বার ভালো মতো ধুয়ে নিয়েছে। নিয়ে 2 ভাগ করে প্রত্যেকটা মাশরুম কেটে নিচ্ছে। তাতে মাশরুম মশলা বানানোর জন্য যেই সবজিগুলো আমাদের লাগবে, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সবগুলোই দিদি একবারে কেটে নিচ্ছে। এখন একটা প্যানের মধ্যে অল্প তেল আর অল্প বাটার দিয়ে আগে মাশরুম গুলাকে ভেজে নিবে। আর যখনই তোমরা মাশরুম ভাজবে, একটা জিনিস খেয়াল করে দেখবে, মাশরুম থেকে কিন্তু অনেক বেশি জল বের হয়। মাশরুমটা ভাজার সময় কোনো লবণ দিবে না, 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এই মাশরুমটাকে ভালো মতো ভেজে নিবে। এই পর্যন্ত তোমার মাশরুমের জলটা একদম শুকিয়ে না যাবে আর মাশরুমটা ভালো ভালো ভাজা না হবে, সেই পর্যন্ত এই মাশরুমটা ভাজতে থাকবে। দেখো মাশরুমের গায়ে থেকে কত জল বের হয়েছে, আর আমাদের মাশরুম কিন্তু একদম ঠিকঠাক ভাজা হয়েছে। তারপর ওই কড়াইতেই যে পেঁয়াজ কিউব করে রেখেছিলে আর ক্যাপসিকাম গুলা কিউব করে রেখেছিলে, এটা হালকা করে টস করে নিবে। আর কেউ যদি ভাবো যে এই রান্নাটা করতে অনেক বেশি সময় লাগে, তাহলে সেটা ভুল ধারণা। এটা মাত্র 30 মিনিটে হয়ে যায়। অনেক সময় দেখা যায় না যে আমাদের বাড়িতে গেস্ট আসে, তখন আমরা চিকেন মাটন অনেক কিছুই রান্না করি রাত্রেবেলা রুটির সাথে বা পরোটার সাথে খাওয়ার জন্য। আর তোমরা চিকেন মাটন বাদ দিয়ে যদি তোমাদের বাড়ির আশেপাশে মাশরুম পাওয়া যায়, তাহলে মাশরুম মশলাটা বানিয়ে খাইও। সত্যি কথা বলছি, ওরা তোমার কাছে রেসিপি জিজ্ঞাসা করে যাবে যে এটা কি দিয়ে বানিয়েছো, এত টেস্টি। এগুলো হালকা টস করার পর এখানে আর 1 কিউবের মতো বাটার দিয়ে কিছু পেঁয়াজ, টমেটো, রসুন আর কাজু বাদাম একসাথে হালকা করে একটু ভেজে নিব। নিয়ে এটা ঠান্ডা করে এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিব। এই পেস্টটাই মাশরুম মশলার আসল উপকরণ, যেটার জন্য মাশরুম মশলাটা এত বেশি সুস্বাদু হয়ে থাকে। আজকে এই মাশরুম মশলাটা খাওয়ার জন্য আমি পরোটা বানাবো। তো তার জন্য আমি একটু জল গরম করতে দিয়েছি। আর আমরা যখনই পরোটা বানাই না কেন, একটু ফুটন্ত গরম জল দিয়েই, দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজ আর টমেটোর পেস্টটা হয়ে গেছে। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে দারচিনি আর এলাচ সম্বার দিয়ে দিব। আর এই পেস্টটা না ছাকনা দিয়ে ছাকার একদম প্রয়োজন নেই, এটা সরাসরি তোমরা কড়াইতে দিয়ে দিতে পারো। তো এই দেখো আমরা পেস্টটা দিয়ে 5 মিনিট একটু নাড়াচাড়া করার পর কয়েকটা মশলা দিয়ে দিব। এখানে লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প আদা বাটা দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেওয়ার একটাই কারণ এখানে রান্নার কালারটা খুব সুন্দর আসে। বাড়িতে যদি তোমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়া নাও থাকে, এটা দিতে হবে না, কারণ লঙ্কার গুঁড়া তো এখানে দেওয়াই হচ্ছে। তারপর 2 চামচের মতো টক দই ভালো মতো ফেটিয়ে আমরা কড়াইতে দিয়ে দিব। দিয়ে এটা যখন অল্প আছে কিন্তু টক দইটা কড়াইতে দিব, নয় টক দইটা ফেটে যায়। তারপর এটা ভালো মতো নাড়াচাড়া করে এটা 5-6 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত তোমার মশলাগুলো থেকে তেলটা না বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এদিকে দিদি মাশরুম মশলাটা বানাচ্ছে, অন্যদিকে আমি ময়দার ময়মটা দিয়ে দিচ্ছি। তাহলে তাড়াতাড়ি কাজগুলো আমাদের হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি অল্প অল্প গরম জল দিয়ে ময়মটা দিচ্ছি। আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। তারপর আমরা যে মাশরুম, পেঁয়াজ, ক্যাপসিকাম গুলা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে এটাকে 5-6 মিনিটের মতো ভালো মতো একটু নাড়াচাড়া করবো। 6 মিনিট পর এইখানে অল্প কিছু কাস্তুরি মেথি দিয়ে দিব। কাস্তুরি মেথি এই সব রান্নাগুলোর টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো কাস্তুরি মেথিটা দিয়ে এখানে আবার 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। তারপর অল্প তোমার ফ্রেশ ক্রিম দিব। ফ্রেশ ক্রিম আমাদের প্রত্যেকটা রান্নার গ্রেভিটাকে অনেক বেশি সুস্বাদু করে তোলে। এই তো ফ্রেশ ক্রিম দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নিব। আর নামানোর আগে এখানে 1 কিউব বাটার দিয়ে দিব। আমাদের কিন্তু মাশরুম মশলা একদম রেডি। এখন শুধু গরম গরম পরোটা ভাজবো আর সবাই মিলে খেতে বসে পড়বো। কত সুন্দর আসছে তাই না? এটা পরোটা, রুটি, নান, তারপর তোমার ফ্রাইড রাইস, যে কোনো কিছু দিয়ে খেতে অমাইক লাগে। আমি তো তোমাদেরকে অবশ্যই বলবো একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে। তারপর এইদিকে দেখো আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আমার পরোটা কোনোদিনও গোল হয় না, একটু তেরা বেঁকা হয়, বাট সবাই এটা অ্যাডজাস্ট করে নিয়েছে। আগে তো আমি পরোটা রুটি কোনো কিছু বানাতেই পারতাম না, বাট আস্তে আস্তে দেখা যাচ্ছে সবকিছু টুকটাক করে শিখে নিয়েছি। আর এই তো পরোটা ভাজার সময় আমাদের তেলের পরিমাণটা একটু কম দেয়,
যেন পরোটার গায়ে তেল চিপচিপে না থাকে। তো মা থাকলে তো ৩টা ৪টা পরোটা একসাথে ভাজে, বাট আমি সেটা পারি না, আমি ২টা করে পরোটাই ভাজি। বললাম না এই মাশরুম মশলাটা বানালে আমাদের বাড়িতে রুটি পরোটা একটু বেশি লাগে, মানে আজকে সবাই ৪টা ৫টা করে পরোটা খেয়েছে। আমি যেই ব্যক্তি আজ পর্যন্ত ১টা বা ২টার বেশি পরোটা খেতে পারি না, সেও আজকে তালে তালে ৩টা পরোটা খেয়ে নিয়েছে। ভাবতে পারো যে কতটা টেস্টি হয়েছিল খাবারটা। আমার মতন এখানে আরেকজন পাবলিক আছে, সেটা হলো তনয়দা। তনয়দা রুটি পরোটা খেতে একদম ভালোবাসে না, বাট এই মাশরুম মশলাটা দিদির হাতে এত বেশি সুস্বাদু হয় যে তনয়দাও আজকে ৪-৫টা পরোটা খেয়েছে। মাশরুম মশলা আর পরোটার সাথে আমরা হলো একটু রায়তা বানিয়েছিলাম, আর তার সাথে আমাদের বালুরঘাটে মাস্টার স্টলের ল্যাংচাটা না খুব ভালো হয়, তো একটু গরম গরম ল্যাংচাও কিনে নিয়ে আসছিলাম। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশে থেকো।